আমি এখন দিন কায়েম করতে চাই বাংলাদেশে, তো দিন কায়েম করতে চাই। প্রথম শুরু করলাম কি দিয়ে? আকীদার দাওয়াত দিয়ে। তা আকীদার দাওয়াত দেওয়া মানে আমার দলের লোক খালি কমতে থাকবে। আকীদার দাওয়াত দেওয়া মানে আমার অনুসারী দিন দিন কমতে থাকবো, আমার মহব্বতকারী কমতে থাকবো, আমার পছন্দকারী কমতে থাকবে। আর আমলের দাওয়াত দিলে আমার অনুসারী বাড়তে থাকবে। কিন্তু আমি যদি সত্যিকারের দিন কায়েম করতে চাই, তাহলে আমার প্রথম কাজ হলো ঈমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত, সুন্নতের দাওয়াত, আকীদার দাওয়াত। লোক কমুক, যত কমুক। অনেক নবী আম্বিয়া আলাইহিমুস সালাম সারা জীবন দাওয়াত দিয়ে একজন উম্মত নাই। তাহলে মনে হয় নবীদের এলেম কালাম কম ছিল? নাউযুবিল্লাহ। নবীদের হিকমত কম ছিল? নবীরা যদি এই হিকমতটা নিতেন যে প্রথমে আকীদার দরকার নাই, প্রথম ফজিলত, তারপরে দিন কায়েম করে ফেলবো, পরে আকীদা কায়েম করে ফেলবো। কারণ প্রথমে আমি আকীদার কথা বলে মানুষের মধ্যে বিভাজনের দরকার নাই, প্রথম খালি ফজিলতের কথা কই। ভাই আপনারা সবাই একবার সুবহানাল্লাহ কোন 1 কোটি, এতবার আল্লাহু আকবার কোন এত কোটি, খালি কোটি 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 বস্তা ভরে, এরপরে সব আমার মহব্বিল হয়ে যাবে, এরপরে ইসলামী রাষ্ট্র হয়ে যাবে, রাষ্ট্রে আমি চেয়ারে বসি, পরের দিন আমি আকীদা কায়েম করে ফেলবো। নবীরা এই হিকমতটা বুঝতে পারেন নাই নাকি? আম্বিয়া আলাইহিমুস সালাম এই হিকমত অবলম্বন করছেন? করেন।